ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন কষা। চিকেন কষা বানাবার জন্য প্রথমে একটি কড়াই 50 থেকে 60 ml তেল গরম করে তাতে দিয়ে দেবো 2টি দারচিনি, 4টে এলাচ, কয়েকটি লবঙ্গ আর একটি তেজপাতা। গোটা মশলাগুলিকে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোট করে কুচিয়ে রাখা মাঝারি সাইজ 2টি পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও মশলার সাথে নেড়ে লো ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজ টমেটো পিউরি। তারই সাথে দিয়ে দেবো 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। গুঁড়ো মশলাগুলিকে পেঁয়াজের সাথে নেড়ে লো ফ্লেমেই 1 থেকে 2 মিনিট কষে নেব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটিকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দেবো 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। দইটিকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 700 গ্রাম মতন ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এইভাবে চিকেন কষাটি বানাবার জন্য কিন্তু চিকেনটিকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। চিকেনটিকে মশলার সাথে নেড়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট কষাতে থাকবো। 8 থেকে 10 মিনিট কষানোর পর এতে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটিকে মাংসের সাথে নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ মতন জল দিয়ে মাংসটিকে ভালো করে নেড়ে নেব। এরপর মাংসটিকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর চিকেন কষাটিকে আরও 1 থেকে 2 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর চিকেন কষাটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।